আসসালামু আলাইকুম। এখানে একটা পানির বোতল দেখা যাচ্ছে, ২ টা বিস্কিট, আরও ২ টা কেক আছে। এই মুহূর্তে এখানে দেখাতে পারছি না। ২ টা ছোট বিস্কিট এবং ২ টা কেক ছোট, ছোট এবং একটা পানি। দাম কত জানেন? মাত্র ৳৪,৫০০। কোথায় হাসছি, কেন হাসছি? খুব গভীরের তত্ত্ব আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা প্রবাসী আছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, ভিসা প্রসেসিংয়ে কাজ করে থাকে বিএফএস গ্লোবাল, তাদের অনিয়ম এবং দুর্নীতির কারণে এই পণ্যের দামও ৳৪,৫০০ হয়ে গেছে। আর প্রায় ১০,০০০ কোটি টাকা কোথায় গেছে, আমরা সবকিছু একটু বিস্তারিত প্রতিবেদনে জানার চেষ্টা করি। আমার সাথে থাকুন। গত ২৭শে মার্চ ঢাকাস্থ ইতালিয়ান রাষ্ট্রদূতের দেওয়া তথ্যমতে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১,১১,০০০ বাংলাদেশি ভিসা প্রার্থীর পাসপোর্ট। ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান বিএফএস গ্লোবালের অনিয়ম দুর্নীতির কারণে এই দীর্ঘ শত্রুতার সৃষ্টি হয়েছে। এভাবে বিএফএস এর কাছে জিম্মি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন ১,০০,০০০-এর বেশি ভিসা প্রত্যাশী ও তাদের পরিবার। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে, বিপুল সংখ্যক ভিসা প্রত্যাশী এরই মধ্যে বিপুল অর্থ ইতালিতে পাঠিয়ে দিয়েছেন। এক হিসাবে জানা গেছে, শুধু নুলস্থা পেতেই ১,১১,০০০ ভিসা প্রার্থীর কাছ থেকে ইতালি চলে গেছে প্রায় $৮০ কোটি। এমনকি দীর্ঘ ১৬ মাস ধরে ইতালির ভিসার প্রত্যাশায় ঘুরে, ঘুরে দিন কাটছে তাদের। ফলে তাদের উপার্জনও থমকে গেছে। সাধারণত ইতালি গমনেচ্ছুক ব্যক্তিদের মধ্যে ৬০% কৃষি ভিসার আবেদন করে থাকেন, বাকি ৪০% স্পন্সর ভিসার। কৃষি খাতে ভিসার জন্য ৳১৪,০০,০০০ এবং স্পন্সর ভিসার জন্য ৳১৯,০০,০০০ লাগে। তবে নুলস্থা পেতে সংশ্লিষ্ট কোম্পানিতে ৫০% টাকা জমা দিতে হয়। সেই হিসাবে এরই মধ্যে নুলস্থা পেতে ইতালি চলে গেছে প্রায় $৮০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৳৮,৮৮০ কোটি। প্রতি ডলার $১১০ হিসাবে। এখনের হিসাব ধরলে ৳১০,০০০ কোটি উপরে। এছাড়া বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট বাবদ এসব কর্মীর খরচ হয়েছে অন্তত $২২০ কোটি। ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেয়, ওই যে অতিরিক্ত টাকা যে প্রার্থীদের কাছ থেকে নেয় অ্যাপয়েন্টমেন্ট নামে, ওইখানেই আপনার ৳৪,৫০০ প্রিমিয়াম সেবার নামে এরকম একটা নাস্তার বিল ধরে, যেখানে একটা পানির বোতল, ২ টা বিস্কুট আর ২ টা ছোট কেক থাকে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট পেতে আরও কমপক্ষে $১,০০০ কোটি দালালদের পকেটে ঢুকে গেছে বলে অনুসন্ধানে জানা গেছে। এভাবে প্রায় $১০,০০০ কোটি ইতালিতে চলে গেলেও দেশে পড়ে আছেন হতভাগ্য ভিসা প্রার্থীরা। জানা গেছে, চলতি বছরের ৩০শে এপ্রিল পর্যন্ত ভিসার জন্য পাসপোর্ট জমা পড়েছে আরও ৯,৬০০টি। ফলে ইতালিতে কর্মী পাঠানো ছাড়াই নুলস্থা বাবদ আরও বিপুল অর্থ চলে গেছে। ভুক্তভোগীদের সঙ্গে আলাপেও জানা গেছে, কেউ কেউ অর্ধেকের বেশি টাকা এর মধ্যে ইতালিতে সংশ্লিষ্ট কোম্পানি এবং আইন পরামর্শ প্রতিষ্ঠানে পরিশোধ করে রেখেছেন। এই অবস্থা দাঁড়িয়েছে, এখন আপনি কি করবেন? অভিবাসন খাতের বিশেষজ্ঞরা বলেছেন, নুলস্থার সত্যতা যাচাইয়ের কারণে দীর্ঘসূত্রতার দোহাই দেওয়া হলেও মূলত কাজটি খুবই সহজ। এটি যাচাই করা মাত্র ৩০ সেকেন্ডের ব্যাপার। এর জন্য ৭ থেকে ৮ মাস বা ১ বছর সময় লাগাটা অযৌক্তিক। এর ফলে বৈধ পথ ছেড়ে অবৈধ পথেই পা বাড়াচ্ছেন ইতালি গমনেচ্ছুক কর্মীরা। এর দায় বিএফএস গ্লোবাল এড়াতে পারে না। এই বিএফএস গ্লোবাল এই কাজটা করছে, তারা মানে অনিয়ম, দুর্নীতি এবং তাদের এখানে যে মানুষ ভিসা প্রসেসিংয়ের জন্য দেয় কাগজপত্র, এই প্রক্রিয়া এবং তারা সেখান থেকে তথ্য পাচার, বিক্রি করা, এরকম অভিযোগ পর্যন্ত উঠেছে। এবং তাদের ওই প্রিমিয়াম সেবার নামে নাস্তাতে সামান্য পানির বোতল, ২ টা বিস্কিট, ২ টা কেকের দাম গিয়ে পড়ে ৳৪,৫০০। এই যে অবস্থা দাঁড়িয়েছে আমার সোনার বাংলার, এখন ইতালি গমনেচ্ছুক সহ বিশ্বের বিভিন্ন দেশের এরকম ভিসা প্রসেসিং জটিলতা, এবং ইতালিতে প্রায় চলে গেছে বাংলাদেশের টাকায় ৳১০,০০০ কোটি। চিন্তা করতে পারেন আমার সোনার বাংলা কত বড় লোক? বাংলাদেশ গরিব না। ম্যানেজমেন্ট প্রবলেম এবং আপনার পরিচালনা প্রবলেম, যার কারণে চোরদের কারণে আধিপত্য বিস্তার করে আছে চোর, মহারাজ, লুটতরাজরা, খপ্পরবাজরা, যার কারণে এই দেশ গরিব, মানুষকে গরিব করে রাখছে, মানুষ গরিব হয়ে যাচ্ছে। বিদেশ যাইতে গেলেও লাখ লাখ টাকা অতিরিক্ত নেয়, আসতে গেলেও বিটকেস মিটকেস চুরি করে। আবার যারা ভিসা প্রসেসিং করে এরকম বিএফএস গ্লোবালের মতো প্রতিষ্ঠান, তারাও এই প্রবাসী ভাইদের নিকট থেকে নানানভাবে লুট্টা মিট্টা নেয়। এরপরও তারা যাইতে পারতেছে না। ১০,০০০ কোটি ইতালি চলে গেছে, লোকজন বাংলাদেশে পড়ে রয়েছে। শেষ কী হবে পরিণতি? প্রায়ই তো দেখেন আন্দোলন হচ্ছে ইতালির ওই ভিসা কেন্দ্রে কিংবা ওই ইতালির সংশ্লিষ্ট জায়গাতে। এর অন্যতম কারণ এই ভিএফএস গ্লোবাল। শেষ পরিণতি কী হয় জানি না, অবস্থা খুবই খারাপ। আল্লাহ হাফেজ।